নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকে রবিবার, ঘড়িতে বাজে এখন সকাল 7:30। এর আগে সমস্ত বাসি কাজ হয়ে গেছে, সেগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আর জানেন তো, আজকে সকালটা অনেকটা এমনি দিনের থেকে অনেকটা আগেই শুরু করেছি, কারণ আজকে আমার যে কাজের দিদি সে আসবে না বলেছে। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আগে করেছি কি, ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে এবার যেহেতু ঘর ঝাড় দিতে এবং সেগুলো মপিংও করে নিয়েছি, সেগুলো করতে বেশ কিছুটা সময় লাগে। আর গরমের মধ্যে সত্যি কথা বলতে এই সমস্ত কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেরে নেওয়াই তো ভালো, কারণ তাতে গরমটা থেকে কিছুটা অন্তত রেহাই পাওয়া যায়। সেই জন্য আর কি ক্যামেরা অন করে সেগুলো করতে পারিনি, তবে অফ ক্যামেরাতেই সেগুলো সেরে নিয়েছি। তারপরে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আগে একটু ভাত আর একটু ডাল সিদ্ধ করে নিয়েছি, কারণ প্রিয়ান সাপা যখন তখন ঘুম থেকে উঠলে ওর খিদে পাবে, সেই জন্য আর কি। আর আজকে যেহেতু রবিবার, তো ভেবেছিলাম যে এই রান্নাঘরের সেলফটা একটু পরিষ্কার করব, কারণ সব সময় ইউজ করি, তো সেই সময় ইউজ করতে করতে এই সেলফ তো নোংরা হয়। কারণ রান্নাঘর বলে কথা, এই ধরুন একটু চিনির কৌটাটা নিলাম, চিনি কিছুতে লাগালাম আর কি, তাতে একটু হয়তো চিনির একটা দানা দুটো দানা একটু সেলফে পড়লো। তাতে কী হয়, ছোটো ছোটো আরশোলা বা লাল পিঁপড়ে হতেই পারে। আর এখন বর্ষাকাল বলে কথা, তো যাই হোক, ওই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আবার কখনো কখনো না হয়তো এই সেলফের কোণাতে হালকা করে একটা জাল হলো, সে কৌটাকাউটি বের করতে গেলে হাতে লাগলে বড় বিরক্ত লাগে। তাই ভাবলাম যে আজকে রোববার আছে, এই সমস্ত জিনিসগুলো একটু নামিয়ে পরিষ্কার করে নিই। তাই কৌটোগুলো আগে নামানোর সময় শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। কৌটোগুলো যদিও তেল চিটা নয়, কারণ আমি মাঝে মাঝেই ওপর ধরে যদি মনে হয় একটু তেল চিটে মতন, তাহলে আমি একটু ওপর দিয়ে মুখটা টাইট দিয়ে ওপরটা ভালো করে পরিষ্কার করে নিই। আর জিনিস শেষ হলে 2-1টা করে কৌটা তো ধুয়েই রাখি, যাতে পরিষ্কারই থাকে। সেই জন্য আর কি ওপরটা শুধু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এরপরে আর কি সেলফটাকে খালি করলাম, তারপর সেলফের ভেতরটা কিন্তু সুন্দর করে জল ন্যাকা দিয়ে মুছে নিলাম। তারপর মুছে নিয়ে দেখে নিই দরজা ঠরজাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটু আরশোলার চক দিয়েও কিন্তু দাগিয়ে দিয়েছি, তাহলে আর কি পিঁপড়েটা হয় না। আরশোলার চকে আর আরশোলা মরে না ঠিকই, লক্ষণরেখার সে না অতিক্রম করেই যায়, কিন্তু পিঁপড়ে কিন্তু সেইগুলোতে হয় না। সেই জন্য আর কি এই সেলফের নিচে যেটা দেখছেন, এই আলমারিটার নিচের যে আলমারিটা, তাতে হয়তো রুটি হটপট এইসব জিনিসগুলো বা রুটি বেলার জন্য আটার গুঁড়ো সেইগুলো রাখি, সেও কিন্তু এই লক্ষণরেখার মাঝখানেই রাখি, যাতে কোনো রকম পিঁপড়ে না হয়। এই গরমে কিন্তু আমার এই জিনিসটা অ্যাপ্লাই করে একটু কিন্তু কোথাও পিঁপড়ে হয়ও না, সেটা রাতে বেশ ভালো লাগে। তবে মাঝে মাঝে কী হয়, একটুখানি হয়তো রান্নাঘরে ওই পুরোপুরি একটু আরশোলা দেখা দেয়, তখনই এটা পরিষ্কার করতে ইচ্ছা করে আর কি। তো যাই হোক, এইভাবে দেখুন পরিষ্কার করে একদম আগের থেকে অনেক বেটার করে নিলাম জায়গাটা। এরপরে আর কি রবিবার বলে কথা, প্রচুর কাজ, তো আর সময় নষ্ট না করে ছাদে চলে এসেছি। ছাদে এসে আগে গাছে জল দিয়ে নিয়েছি। কদিন না ভালো বৃষ্টি হচ্ছিল, যখন হচ্ছিল ভালো মতনই হচ্ছিল, আষাঢ় মাস পড়ে গেছে বলে কথা, কিন্তু সেই জন্য কদিন গাছে একদমই জল দিইনি। আর এই সমস্ত যেমন উচ্ছে গাছটা যেমন খুবই পাতলা জাতের গাছ, এই সমস্ত গাছগুলোতে তো আবার বেশি জল পড়লে পচে দেওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্যই আর কি জলটা দিইনি। কিন্তু টগর গাছের পাতাগুলো দেখছি বেশ নেতিয়ে রয়েছে, সেই জন্য আজকে একটু ভালো করে গাছে জল দিয়ে নেব। আর এই গাছটা তো নতুন, সে তো বলেইছি, এটা হচ্ছে একটা পাতাবাহারি গাছ, খুব সফিস্টিকেটেড একটা গাছ। এতে গল করে জল দেওয়া যাবে না গোড়ায়, ওই হাত দিয়ে একটু পাতার মধ্যে জল ছিটা দেওয়া যাবে, তাতেই নাকি ওই জলটা শিকড়ে টেনে নেয়। তো যাই হোক, সব গাছগুলোতে যার যেরকম দরকার সেরকমভাবে সুন্দর মানানসই জল দিয়ে নিচ্ছি। আর এই গাছটা জানেন তো, সে শীতকালে লাগিয়েছিলাম, আমি ভেবেছিলাম কমলা লেবুর দানা ফেলে এইটা হয়েছে, কিন্তু না, এটা না একটা অন্যরকম গাছ, সেটা এর মধ্যে কমলা রকমের ওই থোকা ফুলগুলো হয়। এটা আমি একটা পার্কে দেখেছি, আর গাছগুলো খুব একটা বাড়ে না। সেই শীতকাল থেকে এই বর্ষাকাল আসতে চললো, এই সময় পর্যন্ত এইটুকুনিই বেড়েছে। তো যাই হোক, আস্তে আস্তে সমস্ত গাছগুলো জল দিয়ে নিচে। আর এই গাছটার অবস্থা এখন মোটামুটি এরকম, ফুল এখন আর হয় না বললেই চলে, পশমিন কালে 2-1টা।
তো যাই হোক, দেখা যাক যে কী মেরামত করা যায়। তো তারপরেই আর কি গাছে জল দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে চটপট করে জামা কাপড়গুলো কেচে নিয়েছি। বর্ষাকাল যেহেতু, সেই জন্য আর কি এগুলো শুকোতেও তো দেরি লাগবে, সেই জন্য মেলে তারপরে নিচে যাব। আর এরই মধ্যে কিন্তু আমার এই যে দেখুন আলু ভাজা আর এই রুটিও করে নিচ্ছি। আর তার মাঝখানেই কিন্তু আমি বসিয়ে দিয়েছি দুপুরের ভাতটা। তারপরে রুটিগুলো সেরে নিলে আস্তে আস্তে করে কিন্তু পরের রান্নার দিকে এগোবো। অ্যাকচুয়ালি রবিবারে সকলেরই মানে কাজ একটু বেশিই থাকে। কারণ কি বলুন তো, রবিবারে হয়তো যারা রোজ বাইরে বেরোন, যেমন আমাকে যেমন রোজই প্রিয়াংশকে স্কুলে নিয়ে গিয়ে বসে থেকে আনতে হয়, তো সেই দিনগুলোতে এক্সট্রা কাজগুলো মানে উইকডেজগুলোতে এক্সট্রা কাজগুলো সম্ভব হয় না। তাই রবিবার যতই কাজের দিদি না আসুক, ভাবলাম আজকে জোর করে টাইম বের করে না নিলে এই সেলফটা যদি পরিষ্কার না করতে পারি তাহলে কিন্তু বেশ অসুবিধা। এবং এই পুরো রান্নাঘর তো একদিনে সম্ভব না, কারণ পুরো রান্নাঘরে যা জিনিসপত্র সংসারে থাকে সেগুলো কিন্তু গুছিয়ে নামিয়ে পরিষ্কার করে আবার গুছানোটা চারটিখানি কথা না, যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্য আমি আর কি ওই গোটা আলমারিটা আজকে করলাম, এরপর টুকটুক করে যেদিন যেটা মনে হবে সেরকমভাবে করব। তো যাই হোক, এইদিকে দেখুন রবিবার মানেই তো চিকেন, তাই আর কি মশলা কষিয়ে নিচ্ছি প্রথমে। আর অলরেডি চিকেন কিন্তু ধুয়ে আমার রাখা হয়ে গেছে। একটু নুন, স্লাইড না, মোটামুটি যতটা দরকার ততটা নুন মাখিয়ে রেখেছিলাম। আর এখন কিন্তু মশলাগুলোর সঙ্গে চিকেনটাকেও কষিয়ে নেব। তো যাই হোক, আর এদিকে এখন তো বেশ একটা বর্ষার মৌসুমই চলে এসেছে বলতে গেলে, কারণ আষাঢ় মাস পুজো পড়েই গেছে। এখন কিন্তু আর সেই গরমটা নেই, তবে বৃষ্টিটা কিন্তু যখন হচ্ছে বেশ ভালো রকমই হচ্ছে, আবার বৃষ্টি কমে গেলে জেকে সেই একটা চাপা গরম। তারপরে রান্নাবান্না সেরে আর কি প্রিয়াংশকে নিয়ে একটু বসেছিলাম ওর থেরাপির কাজগুলো করাতে। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আর কি এই যে সন্ধ্যাবেলা এখন বেরিয়ে পড়েছি একটু নিজস্ব কিছু কাজে। কখনো কখনো তো নিজেকেও সময় দেওয়ার প্রয়োজন, তাই না? কারণ সব কিছু সামলে দিনের শেষে নিজেকে ভুললে কিন্তু চলবে না। ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন।